আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে এগ্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়েছি। তো আমি আর আমার বাইস্তা জাকারিয়া ওর নিয়ে যাইতেছি আজকে একটা নতুন জায়গায়। নতুন জায়গায় বলতে আমরা মূলত কয়টা ছাগল দেখতে যাইতেছি, কারণ আমার 4টা ছাগল আছে, মোটামুটি আরো 5টা ছাগল দেখতে যাইতেছি। তো আর একটা ছাগল আছে, টোটাল মানে 10টা ছাগল করার চিন্তা ভাবনা। তো ওটার চিন্তা ভাবনা করে আমরা মূলত রওনা দিছি। তো যেহেতু ওদিক দিয়ে অনেকটা ঘুরে যাওয়া লাগে, তো আমার বাইকনারে কইলাম যে বাইস্তা আর আমি দুজনে মিলা এই দিক দিয়ে বন দিয়ে যাইতেছি পানি ভেঙে। তো ওটাও আমার এক জ্যাঠারি ছাগলগুলো, আমার জ্যাঠারি এবং দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, জাতগুলো খুবই ভালো। কারণ প্রত্যেকবারই বাচ্চা হয় 3টা করে, 2টা 3টার নিচে বাচ্চা হয় না। তো যে কারণে জাতটা ভালো, সেই জন্য আমার একটু আগ্রহটাও বেশি। তো আমি আর আগেও একদিন যাই, সেটা আমি আর আব্বা যা দেখে আসছি, কিন্তু সেদিন আর ভিডিও করা হয় না। তা আজকে যাইতেছি মূলত ছাগলগুলো নিয়ে আসতে। তো যেহেতু 5টা ছাগল আমি একলা পারবো না, তাই আমার জাকারিয়া বাইস্তা যা আছে ওরে নিয়ে যাইতেছি। তো এরকম ভাবে আমরা বাতুরের আইল দিয়া হাইটা হাইটা যাইতেছি। আর জানেনই যে গ্রামের পরিবেশগুলো অনেক ভালো। তো যেহেতু আমি বাতুর দিয়ে যাইতেছি খালি পায়ে, তো আমার পিছন দিয়ে আবার আমাদের যে ঝুঁকি আছে, ঝুঁকিও আমার পিছন পিছন ওখানে চলে গেছে। তো ওরে ডাক দিয়ে একটু কাছে নিলাম, কি লেগে ছাগলগুলো ওরে দেখে খুব ভয় পাইতেছে, কারণ এটা আমি যে নিয়ে যাই ওখানে সাথে সাথে চলে যাবে। আর দ্বিতীয় কথা হইলো যে ছাগল পালন যেহেতু শুরু করছি, তো এটার বিষয়ে অনেক কিছু ধারণা, অনেক বিষয় চিকিৎসা এগুলা নিয়ে অনেক রিসার্চ করা লাগবে, মানে একটু সময় নিয়ে এগুলো করতে হবে। আর যারা বড় ভাইরা আছে তারা অবশ্যই এই ছাগলগুলো দেখে বলবেন যে এই ছাগলগুলো সুস্থ আছে কিনা। তো আমরা মোটামুটি কবরস্থানের কাছাকাছি আসতেছি, আর আমার জ্যাঠার বাড়িটাও গুরুস্থানের সাথেই। তো সবগুলাই গুরুস্থানের পাশে শুয়ে রয়েছে, রুদ্র হইতেছে। তো আমরা মোটামুটি প্রথমে যাই সেটাই ছাগলগুলোর কাছে গেলাম এবং ছাগলগুলো দেখতে লাগলাম যে কি অবস্থা, কি আসল বিষয়। এখানে মূলত 3টা হলো পাঠি ছাগল আর 2টা হলো খাসি ছাগল, টোটাল 5টা ছাগল। এবং এই যে যেটা দেখতেছেন এটা প্রেগনেন্ট আছে, এই যে সামনের যেটা, আর 2টা হলো প্রেগনেন্ট সারা। এগুলো হিটে আসবো, সময় হয়ে গেছে অ্যাডাল্ট আর কি। তো ছাগলগুলো নিলাম। তো ছাগলগুলো নেওয়ার জন্য মূলত একটা রশি টসি ব্যবস্থা করতে হবো। পরে বললাম যেটা ধর্ম কেমনে, পরে যে যেটা বুসির যে বোলটা যে খাবার টাবার দিত, তো ওইটা নিয়ে আনি সাথে সাথে সবগুলো ওইখানে গেল। এবং যেটা একটা ছাগল দুইটা ফালাই, তো দুইটা ফালানিতে এটা হলো মূলত ওদের লিডার, মানে লিডার পার্সন যেটা বড় ছাগলটা, ওই ছাগলটা ধরছে। বললো যে আর গুলার দড়িটা লাগবো না, একটা নিলেই সবগুলা পিছন পিছন ছুটে চলা শুরু করবো। আর এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই 2টা বাচ্চা মূলত খাসি বাচ্চা। এই 2টা যে দুধ খাইতেছে, এখনো দুধ খায়। মোটামুটি ছাগলগুলোর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যেটার সাথে আমি দামাদামি নিয়েও তেমন একটা করি নাই। তাই আমি অবশ্যই জাকিরে কইলাম তুমি বড় ছাগলটা টান দাও, আমরা পিছন থেকে, আমি আর যেটা পিছন করতেছি। তা আমরা ছাগল পালন করার সময় আমাদের আগেও অনেক ফেস করতে হয়েছে, কারণ এটার ঘর ম্যানেজমেন্ট থেকে খাবার ম্যানেজমেন্ট সবকিছু আমাদের করতে হবো। তারপর আরেকটু সমস্যা হয়েছে আমার ওই টমিটারে নিয়ে, কারণ এই কুকুরটা দেখা ছাগলগুলো আরো বেশি ভয় পাইতেছে, যে কারণে আমাদের আরো সমস্যা হইতেছে। আমরা এখন আস্তে আস্তে মোটামুটি সবগুলো খেদায় নিয়ে আসতেছি, মানে এখন একটু গুইরাই যাব, রাস্তা দিয়ে যাব, এখন আর ওই পানি ভাঙ্গা ভিতর দিয়ে যাব না। আর ছাগলের যেহেতু রোগ সুখ বেশি, সামনে বর্ষাকাল আসতেছে, তো সেটার জন্য আমারও মাচা তৈরি করতে হবে, কারণ মাচা ছাড়া ছাগল পালন করা অসম্ভব। আর ছাগলগুলো দেখতেও খুব ভালো লাগতেছে, সারিবদ্ধভাবে চলতেছে। আর যেহেতু আমার বাড়ি আর জ্যাঠা বাড়ি বেশি একটা দূরে না, কাছাকাছি, তো আমরা হাঁটায় হাঁটায় খেদায় খেদায় নিয়ে আসতেছি। তো মোরো মা ছাগলটারে যখন আমরা টান দিই, পিছন দিয়ে ছাগলগুলো সবগুলা যায়, তো এটাও দেখতে অনেকটা ভালো লাগতেছে। তো আস্তে আস্তে করতে করতে মোটামুটি আমার দোকানের সামনে পর্যন্ত চলে আসছি। তো ছাগলগুলো নিয়ে আইসা এখন আপাতত ইয়েতে রাখতে হবো, কারণ বাইন্দা রাখতে হবো কয়েকদিন। কারণ যদি এখন না বাইন্দা রাখি, তাহলে যেহেতু কাছাকাছি বাড়ি, কয়েকদিন পর পরই চলে যাবো, কারণ ওরকম ভাবে ধরে রাখতে হবো। তো আমার বাসায় মোটামুটি আইসা পড়ছে, সেগুলো বাইন্দা টেন্দা সবকিছু ভাগ করে কিছু দানাদার খাবার টাবার দিলাম, এগুলো খাইতেছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক ভালো। সবাই কেমন হইলো জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।